নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের রেসিপি শেয়ার করতে চলেছি। নিরামিষ এঁচড় আপনারা অনেকভাবে খেয়েছেন। আজকের রেসিপিটা একেবারে নতুন, ভিন্ন স্বাদের, রান্না করা একেবারে সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের সকলে নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দুর্দান্ত স্বাদে এঁচড়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা কচি এঁচড় নিয়েছি। এঁচড়টাকে প্রথমেই আমাদের কেটে নিতে হবে। দেখুন এঁচড় কাটার সময় হাতে যাতে আঠা না লেগে যায় তার জন্য আমি চাকু আর হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। তারপর এঁচড়টাকে দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে আমাদের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এঁচড়ের উপরের দিকটা খুবই শক্ত হয়। দেখুন আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর উপরের যে কাটা কাটা অংশটা রয়েছে সেটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। যতটা পর্যন্ত সবুজ অংশ দেখা যাবে ততটাই ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছোট করে টুকরো করে নিলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সমস্ত এঁচড়গুলোকেই খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি, আর এঁচড়ের মাঝখানের যে শক্ত অংশটা রয়েছে সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এইভাবে ছোট ছোট টুকরো করে সম্পূর্ণ এঁচড়টাকেই কেটে নিচ্ছি। সম্পূর্ণ এঁচড়টাকে কেটে নিয়েছি আর এখানে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ জলের মধ্যে এইভাবে এঁচড়টাকে ভিজিয়ে রাখতে হবে যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায়। তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন গ্যাসে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কেটে ধুয়ে রাখা এঁচড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এঁচড়গুলোকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 40 থেকে 50% পর্যন্ত সেদ্ধ করে নেব। একেবারে নরম করে সেদ্ধ করা যাবে না। মোটামুটি 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেখুন আমি একটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। খুব সহজেই কেটে যাচ্ছে। এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। আর এঁচড় কিন্তু অবশ্যই ভাপিয়ে নেবেন, তা না হলে এঁচড়ের যে একটা কোষ্ঠে ভাব আছে তার জন্য রান্নার পর খেতে ভালো লাগবে না। এবার এঁচড়গুলোকে জল ছেঁকে তুলে নেব। এঁচড়গুলোকে তুলে নিয়ে আমি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। অল্প পরিমাণে মুগ ডাল নিলেই চলবে। এবার ডালগুলোকে 2-3 বার জল পাল্টে ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট আগে, জলটা যাতে ভালোভাবে ঝরে যায়। জল দেখুন খুব ভালোভাবে ঝরে গেছে। ডালগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে, কেননা ভাজার পর ডালগুলোকে আমরা আর ধোবো না। এবার দেখুন ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না। যখন 2-1টা ডাল কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বের হবে, ডালগুলোকে নামিয়ে নেব। এখানে এঁচড় আছে 500 গ্রাম, ডাল নিয়েছি 1/3 কাপ। ডালের পরিমাণ চাইলে আপনারা একটু কম বেশি করেও নিতে পারবেন। ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে রাখছি। ডাল ঢেলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এইভাবে গরম তেলে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলে সমস্ত সবজির মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশে যাবে। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। 2টো মিডিয়াম সাইজের আলুকে দেখুন এঁচড়ের মতো একই সাইজের করে ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর একই সঙ্গে এঁচড়গুলোকেও দিয়ে দিলাম, একটু ভেজে নেব।
আলু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে আলু আর এঁচড়গুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজবো আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এই সময় দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সচার জারে নিয়ে নিলাম প্রায় 1 ইঞ্চি পরিমাণ আদা আর একটা বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে আলু এঁচড়গুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আলু আর এঁচড়গুলোকে তুলে রাখছি। আলু এঁচড়গুলোকে তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে লং, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু হিং ফোড়ন দিলে খেতে ভীষণই ভালো লাগবে। হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। খেয়াল রাখবেন এই সময় যাতে গ্যাসের ফ্লেমটা হাইতে না থাকে আর তেল খুব হাই হিটে গরমে হিংটাকে দেবেন না, তাহলে হিংটা পুড়ে যাবে। হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য লাল লঙ্কাটা অল্প পরিমাণেই দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একেবারেই না থাকে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো। এই সময়ে দেখুন যে মুগ ডালটা আমরা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি, একটু গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি গুঁড়ো নয়, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে মশলাটাকে দেখুন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো করে রাখা মুগ ডালটা। মুগ ডালটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। মুগ ডালটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর আলু। এঁচড় আর আলুগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এঁচড় আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পাতলা করবেন সেই পরিমাণ বুঝেই দিতে হবে। তবে এটা খুব বেশি পাতলা ডাল হবে না, একেবারে মাখো মাখো হবে। আমি 2 কাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব যাতে এঁচড় আলু ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যোগ করে দিলাম 1 চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে আলু এঁচড় ডাল সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ গোটা আছে। এভাবেই গোটা রেখে রান্নাটা করবেন। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের দারুণ স্বাদে নিরামিষ এঁচড়ের রেসিপি। নিরামিষ এঁচড় আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এভাবেই বানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।